ধরো আমি পেজে কে আনি, আরে সারা রাহে না কে নেট তুই আমার পেজে শো করবে না। ঠিক আছে, লেখাগুলো কি দেখা যায়? লাইট একটা অফ করে দে, কোনটা অফ করে দে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গত দুটি ক্লাস নিয়েছি হচ্ছে ইউনিট 4 লেসন 4 দ্য হিস্টোরি অফ লিপির উপরে, এবং এই বিগত দুটি ক্লাস থেকে আমরা প্রথমে হচ্ছে 10টি কোশ্চেন এবং পরবর্তীতে প্রায় 15টি কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছি। আমি ইতিমধ্যে 6-7 জনের হোমওয়ার্ক পেয়েছি। অতএব যারা এখনো হোমওয়ার্কগুলো করনি বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে সমস্যা আছে, তাদের জন্য আমরা চেষ্টা করব আজ সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিতে। তাহলে আমরা যাদের কাছে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোতে ফিরে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল ইউনিট 4 লেসন 4 এর পার্ট 1 থেকে, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, অর্থাৎ যে গল্পটা আমরা পড়েছি সেই গল্পটা কি নিয়ে। তাহলে আমরা উত্তরে বলছি দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ গার্ল নেমড লিপি। আমি আবার বলছি, যদি লেখা বুঝতে কারো সমস্যা হয়, অর্থাৎ রিজলিউশনের কারণে বা নেটওয়ার্কের কারণে, তোমরা ওটাতে মনোযোগ না দিয়ে আমি কি বলছি সেটা ভালো করে শোনো, তাহলে লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, যে ইউনিট 4 লেসন 4 এর এই গল্পটি কি নিয়ে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ গার্ল নেমড লিপি। গল্পটি হচ্ছে লিপি নামক একটি মেয়েকে নিয়ে, and how she prevented her early marriage। গল্পটি হচ্ছে লিপি নামক একটি মেয়েকে নিয়ে এবং কিভাবে সে তার বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। এছাড়াও আমরা বলতে পারি the story is also about awareness against child marriage। এছাড়াও বলা যায় এই গল্পটি হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, গল্পটি কি নিয়ে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ গার্ল নেমড লিপি and how she prevented her early marriage. The story is also about awareness against child marriage। এটা গেল এ নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্ন বিতে ছিল হু ইজ লিপি। হু ইজ লিপির উত্তরটি আমরা এর আগের ক্লাসে দিয়ে দিয়েছি, তাই আজকে আমরা এখানে আর লিখছি না, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে লিপি ইজ এ 16 years old college student who with the help of her head teacher and classmates prevented her early marriage 2 years earlier। এটি হচ্ছে অপশন কোশ্চেন বি এর উত্তর। অতএব যারা গত ক্লাসটি করেছো তারা ইতিমধ্যে উত্তরটি পেয়েছো, তাই সেই উত্তরটি আমরা আজকে লিখলাম না। আমরা চলে যাচ্ছি প্রশ্ন সিতে। হোয়াট ডু লিপিস প্যারেন্টস ডু, অথবা হোয়াট ইজ দ্য অকুপেশন অফ আর প্যারেন্টস। সি নাম্বার প্রশ্নে ছিল হোয়াট ডু লিপিস প্যারেন্টস ডু, যে লিপির বাবা মা কি করে, অথবা আমরা প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারি হোয়াট আর দ্য অকুপেশনস অফ লিপিস প্যারেন্টস, যে লিপির বাবা মার পেশা কি। এই উত্তরটি খুবই সহজ, প্যাসেজের ভিতর দেওয়া আছে লিপিস ফাদার ইজ এ ল্যান্ডলেস ফার্মার। লিপির বাবা হচ্ছেন একজন ভূমিহীন কৃষক। and her mother is mainly a housewife, এবং লিপির মা হচ্ছে প্রধানত একজন গৃহিণী। এছাড়াও but she also work part time in other people's house, কিন্তু এছাড়াও সে অন্যান্যদের বাড়িতে খণ্ডকালীন সময় কাজ করে। আশা করি উত্তরটি বুঝতে সবার সুবিধা হয়েছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, যদি কেউ খেয়াল করে থাকো তাহলে খুবই ভালো, আর কেউ যদি খেয়াল না করে থাকো তাহলে অবশ্যই এখন খেয়াল করবে। বাট শি অলসো ওয়ার্ক পার্ট টাইম, এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করি। এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি যদি প্রেজেন্ট টেন্সে লিখতে যাই প্রেজেন্ট ইনডিফিনিটে অবশ্যই ভার্বের সাথে এস আসবে।
অথবা আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। অর্থাৎ এখানে মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কখনোই ভার্ব ওয়ান বসে না, অতএব এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে, বাট শি অলসো ওয়ার্কস। এটা খেয়াল করো, পার্ট টাইম ইন আদার পিপলস হাউস। তো এই গেল আমাদের সি নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্ন ডি ছিল, Why was it difficult for Lipi's mother to raise 5 children? যে প্যাসেজের একটা অংশ বলা হয়েছে যে the parents, particularly the mother, found it real difficult to raise 5 children with the little income the father could earn. তাহলে এখানে উত্তরটা সেখানে দেওয়া আছে, আমরা জাস্ট একটু ঘুরিয়ে লিখেছি যে It was difficult for Lipi's mother to raise 5 children. যে 5টা সন্তানকে লালন পালন করা বা ভরণ পোষণ করা লিপির মায়ের জন্য কঠিন ছিল। কারণটা কি? Because Lipi's father's income was not sufficient. Sufficient কথার অর্থ আমরা জানি কি? পর্যাপ্ত বা যথেষ্ট। যে লিপির বাবার আয় যথেষ্ট ছিল না। কেন যথেষ্ট ছিল না? To maintain such a big family. অর্থাৎ লিপির ভাই বোন সহ লিপিরা হচ্ছে 5 জন, লিপির বাবা, লিপির মা, তারা পরিবারের মেম্বার হচ্ছে 7 জন। কিন্তু লিপির বাবার যে ইনকাম ছিল, যে আয় ছিল, সে ইনকাম দিয়ে এই 7 জনের একটি বড় পরিবারকে ভরণ পোষণ করা খুবই কঠিন ছিল। 5 নম্বর কোশ্চেনে ছিল ই নাম্বারে, Why wasn't Lipi ready to accept her father's decision? তো এটা আমরা প্যাসেজ থেকে জেনেছি যে যখন লিপির বাবা লিপির বিয়ে ঠিক করে তখন লিপি সেই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারেনি। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কেন লিপি মেনে নিতে পারেনি? খুবই সহজ উত্তর যে লিপি was not ready to accept her father's decision. লিপি তার বাবার সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ছিল না। কেন ছিল না? As যেহেতু she wanted to continue her study, কারণ সে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। তাহলে এখন কথা হচ্ছে যে পড়াশোনা চালিয়ে যেতে চাওয়া আর বিয়ে করা দুইটা বিপরীত কিনা? অনেকে বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যায়। অতএব আমরা উত্তরটা যদি এই পর্যন্ত রেখে দেই যে সে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, এই কারণে সে বিয়ে করতে রাজি হয়নি, উত্তরটা পর্যাপ্ত হবে না। তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে বিয়ে করলে তার পড়াশোনা বন্ধ হয়ে যেত বা পড়াশোনার সাথে বিয়ের এগেইনস্ট রিলেশনটা কি, এটা ব্যাখ্যা করে দিতে হবে যদি ভালো নাম্বার পেতে চাও। অনেকেই এই পর্যন্ত উত্তরটা লিখে রাখো যে লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হার ফাদার্স ডিসিশন অ্যাজ শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার স্টাডি। যে লিপি পড়াশোনা করতে চেয়েছিল তাই সে বিয়ে করতে চায়নি। কিন্তু এতটুকু লিখলে উত্তরটা পর্যাপ্ত হবে না, তোমাকে শেষ করতে হবে এভাবে, অ্যান্ড আ ম্যারেজ উইথ তারামিয়া, তারামিয়ার সাথে বিয়ে, an illiterate person যে ছিল একজন মুখ্য ব্যক্তি, would probably terminate, এখানে আমরা একটা নতুন শব্দ দেখছি terminate, যেটাকে আমরা end বলতে পারি, মানে শেষ করে দেওয়া her academic life। অর্থাৎ লিপি তার বাবা মার সিদ্ধান্ত, বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে চায়নি কারণ সে পড়াশোনা করতে চেয়েছিল। এখন তার বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল একজন মুখ্য ব্যক্তি, অর্থাৎ এরকম একজন ব্যক্তিকে বিয়ে করলে ভবিষ্যতে তার পড়াশোনার একাডেমিক লাইফ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে সে বিয়ে করতে চায়নি। তো এই হচ্ছে আমাদের 5টি প্রশ্নের উত্তর। তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন এটি ছিল হু ইজ তারামিয়া। এখানে শিক্ষার্থী আমি একটা জিনিস আগে বলে দিচ্ছি, যেহেতু আমাদের 10টি এবং 15টি মোট 25টি প্রশ্ন ছিল, অতএব সকল প্রশ্নের জবাব লিখে দেওয়াটা হয়তো সম্ভব হবে না আমাদের সময় স্বল্পতার কারণে। তাই আমি একদম ইজি প্রশ্ন যেগুলো খুবই সহজ প্রশ্ন, সেগুলো আমি শুধু আলোচনা করে দিচ্ছি, সেগুলো আমরা লিখছি না। যেমন এখানে প্রশ্নটি হচ্ছে হু ইজ তারামিয়া। অতএব যারা প্যাসেজ পড়েছ, প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারামিয়া কে, যে তারামিয়া ওয়াজ দি অনলি সান of a farmers in Lipi's village who was widower, illiterate but well off। যে তারামিয়া ছিল লিপির গ্রামের একজন কৃষকের একমাত্র ছেলে, যে বিধবা ছিল, মুখ্য ছিল কিন্তু সচ্ছল ছিল। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
জি নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্যাট লিপি ইজ রাইট ইন হার স্ট্যান্ড, হোয়াই নট? যে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে লিপি তার স্ট্যান্ডে, অর্থাৎ লিপি যে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে না করার, তার বাবা মার এগেইনস্ট যাওয়ার, এই সিদ্ধান্তটা ঠিক ছিল কিনা। এখানে তোমাকে প্রশ্ন বলেছে, তুমি যদি একমত হও হ্যাঁ, যদি দ্বিমত পোষণ করো তাহলে না। তবে এখানে তোমার অবশ্যই মনে রাখতে হবে শুধু হ্যাঁ বা না বলাটাই উত্তরটা যথেষ্ট না, তোমাকে অবশ্যই তোমার উত্তরের পেছনে কারণ দিতে হবে। তাহলে আমরা আবার প্রশ্নটাতে যাচ্ছি, ডু ইউ থিঙ্ক দ্যাট লিপি ইজ রাইট ইন হার স্ট্যান্ড, হোয়াই নট? যে লিপি যে সিদ্ধান্ত নিয়েছিল তোমার মতে সেটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে কেন, আর তোমার যদি মনে হয় যে না ঠিক নেই তাহলে কেন। তাহলে আমাদের আগে জানতে হবে লিপি কি সিদ্ধান্ত নিয়েছিল। লিপি সিদ্ধান্ত নিয়েছিল তার বাবা তারা মিয়ার সাথে তার যে বাল্য বিবাহ ঠিক করেছিল সেই বিবাহ করতে সে রাজি হয়নি। অতএব আমরা বলবো অবশ্যই তার সিদ্ধান্তটি ঠিক ছিল। Yes, I think that Lipi is right in her decision. যে তুমি বলছো হ্যাঁ, আমি মনে করি যে লিপি তার সিদ্ধান্তে বা তার যে পক্ষ সে গ্রহণ করেছে এটাতে সে ঠিক ছিল। এখন তোমাকে অবশ্যই বলতে হবে যে কারণটা কি। যে লিপি তার সিদ্ধান্ত ঠিক ছিল, তুমি যদি হ্যাঁ বলো তোমাকে বলতে হবে কারণ কি, যদি না বলো তাহলে বলতে হবে কারণ কি। তাহলে আমরা বলবো যে হ্যাঁ, লিপি তার সিদ্ধান্ত ঠিক ছিল বাল্যবিবাহের বিরুদ্ধে, কারণ marriage like hers, কারণ তার মতো বিয়ে অর্থাৎ জোরপূর্বক বাল্য বিবাহ because marriage like hers will shatter her future dreams, যে তার মতো এরকম জোরপূর্বক বিয়েটা তার ভবিষ্যতের যে সুখ স্বপ্ন আছে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এছাড়াও অলসো এছাড়া আমরা বলতে পারি yes I think that Lipi is right in her decision, কারণ marriage like hers will shatter her future dreams, কারণ এরকম একটি বিয়ে তার ভবিষ্যতের সুখ স্বপ্নকে ধ্বংস করে দেবে। also marriage at such a premature age, premature কথার অর্থ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, is perilous for her physical and mental health, এছাড়াও এরকম অপ্রাপ্তবয়স্ক বিয়েটা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই গেল আমাদের জি নাম্বার প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল এইচ নাম্বার, যে স্টেট দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ সিমড ইনএভিটেবল। এটির উত্তর আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছি, যে এই কারণগুলো ব্যাখ্যা করো কেন বিয়েটা ইনএভিটেবল বা অনিবার্য মনে হয়েছিল। অতএব যারা এই উত্তরটা পাওনি তারা যদি গত ক্লাসটা খেয়াল করো তাহলে উত্তরটা পেয়ে যাবে। Why did Lipi's father want to marry her off? একদম ইজি কোশ্চেন, আই নাম্বার, যে why did Lipi's father want to marry her off? কেন লিপির বাবা লিপির বিয়ে দিতে চেয়েছে? খুব সুন্দরভাবে উত্তরটি আমরা প্যাসেজের ভিতরে পাবো, যে Lipi's father wanted to marry her off because he was poor. He was not able to maintain such a big family. সে গরিব ছিল, সে এত বড় একটা পরিবারের ভরণ পোষণ করতে সমর্থ ছিল না। So he wanted to get rid of one member by giving her married. তাই সে চেয়েছিল একজন সদস্যের বোঝা কমাতে তাকে বিয়ে দেওয়ার মাধ্যমে। আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে what would you do if you were in Lipi's shoe? এটা একটা ফ্রেজ, if you were in others shoe, এটা দিয়ে বোঝায় হচ্ছে তুমি যদি তার জায়গায় হতে।
অর্থাৎ এখানে লিপি যে কাজ করেছে, এখন তুমি লিপির জায়গায় নিজেকে ভাবো যে হঠাৎ করে নবম শ্রেণীতে পড়া অবস্থায় তোমার বাবা একজন বয়স্ক বিপত্নী এবং মুখ্য লোকের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, এবং তুমি যতই বোঝানোর চেষ্টা করছো খুব বেশি কাজ হচ্ছে না। তাই লিপি কি করেছে, আর তুমি লিপির জায়গায় হলে কি করতে? তো প্রথমে আমরা লিখে নিলাম ইফ আই ওয়ার ইন লিপির শুজ, অর্থাৎ আমি যদি লিপির জায়গায় হতাম। এখন এখানে অলওয়েজ একটা জিনিস তোমরা মাথায় রাখবে, মাঝে মাঝে তোমাদের কিছু প্রশ্ন করা হয় যেখানে তোমার মতামত চাওয়া হয়। এটা কিন্তু একটা ডিসিপটিভ কোশ্চেন, অ্যাকচুয়ালি তোমার মতামত জানতে চাওয়া হয় না, এটা জাস্ট তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে তুমি কি করতে বা তুমি কি মনে করো। অ্যাকচুয়ালি প্যাসেজের পার্সপেক্টিভ অনুসারে, প্রেক্ষাপট অনুসারে যে উত্তরটি আসে তোমাকে সেই উত্তরটি দিতে হবে। অর্থাৎ এখানে বলেছে তুমি লিপির জায়গায় হলে কি করতে। এখন তুমি যদি বলো যাও ঠিক আছে আমি লিপির জায়গায় হলে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম, অ্যাকচুয়ালি কিন্তু এখানে এই উত্তরটি দিলে হবে না। তুমি লিপির জায়গায় হলে কি করতে, এই উত্তরের ভিতর লিপি যেভাবে তার বাল্যবিবাহ বন্ধ করেছিল, অ্যাকচুয়ালি তুমি কিভাবে সেটা বন্ধ করতে পারতে, কি ভূমিকা রাখতে পারতে, সেটি জানতে চাওয়া হয়েছে। সো ইফ আই ওয়ার ইন লিপির শু, I would try to convince my parents about the perils of তো ইফ আই ওয়ার ইন লিপির শুজ, আমি যদি লিপির জায়গায় হতাম, আই উড ট্রাই টু কনভিন্স মাই প্যারেন্টস অ্যাবাউট দি প্যারিলস অফ আর্লি ম্যারেজ। প্যারিল কথা অর্থ হচ্ছে বিপদ। তাহলে প্রথমত আমি আমার বাবা মাকে এই বাল্যবিবাহের যে বিপদ, এই বিপদের ব্যাপারে সতর্ক করা, জানানোর চেষ্টা করতাম। ইফ ইট ওয়াজ নট এনাফ, যদি এটা যথেষ্ট না হতো, আই উড অলসো ট্রাই to be an earning hand. এখানে উত্তরটি খেয়াল করো, I would also try to be an earning hand, আমি উপার্জক হওয়ার চেষ্টা করতাম। এখন অনেকে মনে করতে পারো যে নবম শ্রেণীর একটি ছাত্রী সে কিভাবে উপার্জন করবে। উপার্জন করার অনেক ওয়ে আছে, গ্রাম্য এলাকায় সেখানে কুটির শিল্প আছে, আমাদের বিভিন্ন এনজিও থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অতএব এখানে লিপির বিয়ের পেছনে প্রধান কারণটাই ছিল দারিদ্রতা, যে লিপির বাবা তারা ভরণ পোষণ করতে পারছে না, তাই সে তাকে বিয়ে দিতে চাচ্ছে। অতএব এরকম পরিস্থিতিতে শুধু সচেতনতা বৃদ্ধি করলে যথেষ্ট নয়, সচেতনতা তোমার পেটে খাবার এনে দেবে না। তাই লিপির জায়গায় যদি আমি হতাম, আই উড অলসো ট্রাই টু বি অ্যান আর্নিং হ্যান্ড, আমি কোনো না কোনো একটা উপায়ে উপার্জক হওয়ার চেষ্টা করতাম। কারণ আমি যদি উপার্জন করতাম, আমার পরিবারের অভাব যদি মিটে যেত, তাহলে কিন্তু আমার বাবা এই সিদ্ধান্ত থেকে অবশ্যই দূরে ফেরত আসতো। অতএব এটা আরো বিস্তারিত লেখা যায়, আমরা এত বড় করবো না 2 মার্কসের জন্য। প্রশ্নটা ছিল লিপির জায়গায় তুমি হলে কি করতে। তো লিপির জায়গায় আমি হলে প্রথমে আমি আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতাম, আমি কোনো না কোনো উপায়ে একটা আয়ের পথ খোঁজার চেষ্টা করতাম। তো এই গেল আমাদের প্রথম ক্লাসে এ থেকে যে পর্যন্ত প্রশ্নের উত্তর। আমি 2 মিনিটের বিরতি দিচ্ছি, তারপর আমরা দ্বিতীয় ক্লাসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। শুধু না
ওকে, আমরা পরের ক্লাসের কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল এ নাম্বার, হাউ ওয়াজ দ্য ম্যারেজ কল্ড অফ, যে কিভাবে বিয়েটা বন্ধ করা হলো। এখানে উত্তরটা দুইভাবে সাজাতে পারি। একটি আমরা বলতে পারি যে বৈঠক করা হয়েছিল, ওই বৈঠকে উপস্থিত সবাই বিয়ের বিরুদ্ধে মতামত দিয়েছেন, তাই বিয়েটা বন্ধ হয়েছে। এছাড়াও আমরা বলতে পারি, সোজা ভাষায় যদি আমরা বলতে চাই, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। অতএব যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছো, অধিকাংশ সবাই বই থেকে উত্তরটা লিখেছো, এবং বই থেকে লেখাটা এখানে পাপের কিছু না। অতএব বইয়ের ভিতর উত্তরটি ছিল, হাউ ওয়াজ দ্য ম্যারেজ কল্ড অফ, দ্য ম্যারেজ ওয়াজ কল্ড অফ many of the attendees realized about the evil consequences of early marriage. তো এখানে উত্তরটি ছিল, how was the marriage called off? The marriage was called off, বিয়েটা স্থগিত করা হয় বা বাতিল করা হয় when, যখন majority of the meeting attendees, বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশ লোক came to realize about the evil consequences of early marriage, তারা বুঝতে পারে বাল্য বিবাহের খারাপ পরিণতির কথা, and spoke against it, এবং তারা এটার বিরুদ্ধে কথা বলে। এভাবে বিয়েটা বন্ধ করা হয়। আর আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, আমরা বলতে পারি, the marriage was called off by raising awareness against early marriage, বিয়েটা বন্ধ করা হয়েছিল বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। অতএব আশা করি প্রশ্ন করে কারো সমস্যা থাকার কথা নয়। আমি বারবার বলছি আগের ক্লাসগুলো থেকে, কারো যদি ক্লাস নেওয়ার পরে, ক্লাসটি করার পরে কোনো ধরনের সমস্যা পড়ে, তাহলে তোমরা যে যে বিষয়ে ক্লাসটি হচ্ছে ওই বিষয় শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ করবে। অতএব গ্রুপের ভিতর তোমরা অনেক সময় অনেক প্রবলেম শেয়ার করো, কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো কিন্তু গ্রুপের মাধ্যমে সমাধান হবে না। অতএব যার যার ইন্ডিভিজুয়াল প্রবলেম হবে, তারা ওই বিষয় শিক্ষকের সাথে সরাসরি পার্সোনালি যোগাযোগ করবে। আর এখানে আরেকটি কথা, অবশ্যই তোমার কোনো সমস্যা বের হলে তুমি আগে যদি ক্লাসটি না করে থাকো, ক্লাসটি আগে করবে। আমি দুই একজনের মেসেজ পেয়েছি যে স্যার আমরা তো আগের ক্লাসটি করিনি, এই প্রশ্নগুলো আমরা বুঝতে পারছি না। এখন এখানে লাইভ ক্লাসগুলো কিন্তু ভিডিওগুলো কিন্তু রয়ে যায়। অর্থাৎ কেউ যদি ক্লাসটা মিস করো, সে পরে যখন সময় পাবে তখন আগে ক্লাসটি করবে, নিজে থেকে বোঝার চেষ্টা করবে, কারণ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজেকে সাহায্য করা সবচেয়ে বড় সাহায্য। তারপরে যদি তুমি সমাধান করতে না পারো, তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবে। আমরা চলে যাচ্ছি বি নাম্বার প্রশ্নে। What was the meeting for? Who were present in the meeting of the head teacher? এটিও সোজা একটি প্রশ্ন, তাই আমি উত্তরটি লিখছি না। বলছে হোয়াট ওয়াজ দি মিটিং ফর, এই বৈঠকটি কিসের জন্য ছিল, আর কারা কারা এই বৈঠকে অংশগ্রহণ করেছিল। তাহলে কারা কারা অংশগ্রহণ করেছিল এটা স্পষ্টভাবে প্যাসেজে দেওয়া আছে। বৈঠকটি কেন হয়েছিল এটি সরাসরি প্যাসেজে দেওয়া নেই। তাহলে আমরা বলবো the meeting was held to find a solution to stop Lipi's early marriage. অতএব আমরা এই প্রশ্নের প্রথম অংশটুকু উত্তরটি লিখে দিচ্ছি। The meeting was for finding a solution about how to stop Lipi's যে the meeting was for finding a solution about how to stop Lipi's early marriage. বৈঠকটি কেন হয়েছিল? বৈঠকটি হয়েছিল একটি সমাধান খুঁজে বের করতে, যে কিভাবে লিপির বাল্যবিবাহ রোধ করা যায়, বাল্যবিবাহ বন্ধ করা যায়। এই প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল who were present in the meeting of the head teacher. তাহলে এই উত্তরটি বইয়ে দেওয়া আছে। The teacher and students of the school, the members of managing committee, and some respectable persons of the village attended the meeting. যে বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছিল? ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং সমাজের কিছু, গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি ওই মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। এগুলো আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তর। Why do you think the majority of the meeting
attendees supported the head teacher. এই প্রশ্নটির উত্তর আমরা লিখবো না, এটি অলরেডি অনেকবার আলোচনা হয়েছে যে তোমার কেন মনে হয় যে বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশ লোকজন প্রধান শিক্ষককে সাপোর্ট দিয়েছিলেন, অর্থাৎ কেন তারা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাহলে আই থিঙ্ক দ্যাট দ্য মেজরিটি অফ দ্য মিটিং অ্যাটেন্ডিজ সাপোর্টেড দ্য হেড টিচার, যে আমি মনে করি বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশ লোকজন প্রধান শিক্ষককে সাপোর্ট দিয়েছে, অর স্পোক এগেইনস্ট আর্লি ম্যারেজ, অথবা তারা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলেছে। কারণটা কি? বিকজ দে কেম টু নো অ্যাবাউট, বিকজ দে কেম টু নো অ্যাবাউট আমরা নো অ্যাবাউটের পরিবর্তে রিয়ালাইজ দিতে পারি। তাহলে আমরা সি নাম্বারে প্রথমে প্রশ্নের অংশটুকু তুলব, শুধু এটুকু কিন্তু হবে না, প্রথমে প্রশ্নটুকু তুলে নিতে হবে। প্রশ্নে আছে why do you think that majority of the meeting attendees supported the head teacher? তো আমরা প্রথমে প্রশ্নের অংশটুকু তুলব যে I think that the majority of the meeting attendees supported head teacher because, তারপর থেকে because they came to realize the evil consequences of early marriage. প্রধান শিক্ষককে বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশ লোকের সমর্থন করার পেছনে একটাই কারণ ছিল যে তারা প্রধান শিক্ষকের মাধ্যমে বাল্য বিবাহের যে ভয়াবহ পরিণতি এই ব্যাপারে তারা জানতে পেরেছিল, তাই তারা বাল্য বিবাহের বিরুদ্ধে প্রধান শিক্ষকের পক্ষে মতামত দিয়েছিলেন। সো আমি আবারও বলছি, I think that the majority of the meeting attendees supported the head teacher because they came to realize the evil consequences of early marriage. কারণ তারা বাল্য বিবাহের খারাপ পরিণতি সম্পর্কে বুঝতে পেরেছিল। দুই নম্বর কোশ্চেন ছিল হোয়াট আর দ্য আর্গুমেন্টস অফ তারামিয়াস ফাদার ইন ফেভার অফ লিপিস ম্যারেজ। হোয়াট ওয়ার the arguments of Taramia's father in favor of Lipi's marriage? যে আমরা জানতে পারি যে বৈঠকের এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়ায় এবং সে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তর্ক করার চেষ্টা করে। এখানে সেটাই বলেছে যে লিপির বিয়ের বিপক্ষে বলছিলেন কে? প্রধান শিক্ষক। হেড টিচার হচ্ছে লিপির বিয়ের বিপক্ষে আর জেনারেলি বাল্য বিবাহের বিরুদ্ধে তিনি বলছিলেন। এর মাঝে হঠাৎ করে তারামিয়ার বাবা উঠে দাঁড়িয়ে লিপির বিয়ের পক্ষে বলেন, এবং এখানে কোশ্চেনটা হচ্ছে লিপির বিয়ের পক্ষে তিনি কি কি যুক্তি দিয়েছেন। এই উত্তরটি খুব সুন্দরভাবে তারামিয়ার বাবার কথা থেকেই বেরিয়ে আসে যে তারামিয়াস ফাদার ইন ফেভার অফ লিপিস ম্যারেজ, তারামিয়ার বাবা ইন ফেভার অফ লিপিস ম্যারেজ, লিপির বিয়ের পক্ষে আর্গুড দ্যাট, তিনি যুক্তি দেখান যে লিপি উড বি ভেরি ইফ শি ইজ ম্যারিড টু তারামিয়া, যে তারা হাউস ফুড স্ট্যাটাস ইন সোসাইটি, এবং এটা সুন্দরভাবে প্যাসিফিক দেওয়া আছে যে তারা মেয়েকে বিয়ে করলে লিপি খাবার, সমাজে সম্মান, কাপড়, বাড়িঘর সবকিছু পাবে। এইগুলো হচ্ছে তারা মিয়ার বাবার যুক্তি লিপির বিয়ের পক্ষে। কোশ্চেন ইতে ছিল হোয়াই ডু ইউ থিঙ্ক লিপি শেয়ার্ড হার প্রবলেম উইথ দ্য হেড টিচার। এটির উত্তরই মোটামুটি সবারই হয়েছে যারা উত্তরপত্র দেখে লিখেছ, যে লিপি তার সমস্যাটার কথা তার সহপাঠীদের সাথে শেয়ার করার পরে প্রধান শিক্ষকের সাথে শেয়ার করে। তো এই ক্ষেত্রে বলেছে কেন সে প্রধান শিক্ষকের সাথে শেয়ার করতে গিয়েছে। খুব সহজ উত্তর, আই থিঙ্ক লিপি শেয়ার্ড হার প্রবলেম উইথ দ্য হেড টিচার বিকজ হি ওয়াজ ভেরি sympathetic to her, also he was a prudent man. যে লিপি তার সমস্যাটি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছে কারণ সে ছিল তার প্রতি অত্যন্ত দয়ালু, এছাড়া সে ছিল একজন বিচক্ষণ ব্যক্তি। So Lipi shared her problem with the head teacher in the hope of finding a solution, অথবা in the hope that he might find a solution but he might know how to stop the marriage. তাহলে আমরা এটা এখানে লিখছি, why do you think Lipi shared her problem with the head teacher?
I think Lipi shared her problem with the head teacher, a very sympathetic man. জানি করি লিপি তার সমস্যাটি ভাগাভাগি করেছে প্রধান শিক্ষকের সাথে, একজন অত্যন্ত সহানুভূতিশীল মানুষ, হোপিং দ্যাট, এই আশা করে যে হি মাইট হেল্প হার টু গেট রিড অফ দ্য প্রবলেম, যে হয়তো তার প্রধান শিক্ষক, যেহেতু তিনি লিপিকে অত্যন্ত আদর করতেন, অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, অতএব লিপির এই আশা ছিল যে হয়তো প্রধান শিক্ষক তাকে তার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারবেন। তাহলে এটা ছিল ই নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্নটি ছিল, why do you think Lipi shared her problem with the head teacher? I think Lipi shared her problem with the head teacher, a very sympathetic man, hoping that he might help her to get rid of the problem. আমি মনে করি লিপি তার সমস্যার সমস্যা শেয়ার করেছিল প্রধান শিক্ষকের সাথে, একজন অত্যন্ত দয়ালু ব্যক্তি, এই আশায় যে তার প্রধান শিক্ষক হয়তো তাকে তার এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারবে। F number প্রশ্ন ছিল, do you support the role played by the head teacher in stopping Lipi's marriage? Why not? Explain in 2 or 3 sentences. Obviously, yes, I support the role played by the head teacher in stopping Lipi's marriage. তোমাকে অবশ্যই বলতে হবে হ্যাঁ, লিপির বিয়ে বন্ধে প্রধান শিক্ষক যে ভূমিকা রেখেছেন, যে দায়িত্ব পালন করেছেন, আমি এটাকে সমর্থন করি। তারপর বলতে হবে কেন। Because early marriage is injurious not to the victims but also for the whole society. কিন্তু তোমার মনে রাখতে হবে, বাল্যবিবাহ শুধুমাত্র যে বাল্যবিবাহের শিকার তার জন্য নয়, সমগ্র সমাজের জন্য ক্ষতিকর। বিকজ অফ আর্লি ম্যারেজ উই আর লুজিং আওয়ার পোটেন্ট হিউম্যান রিসোর্সেস। বাল্যবিবাহের কারণে আমরা আমাদের সম্ভাবনাশীল মানব শক্তি হারাচ্ছি। মেজরিটি অফ দ্য গার্লস ফলিং ভিকটিম টু আর্লি ম্যারেজ cannot end their education. অধিকাংশ মেয়ে যারা বাল্যবিবাহের শিকার হয় তারা পড়াশোনা শেষ করতে পারে না। This is a wastage of our human resource. অবশ্যই এটি আমাদের মানব সম্পদের একটি অপচয়। জি নাম্বার প্রশ্ন ছিল, do you think really Lipi was deprived of money, clothes, home and status in the society? Give reason for your answer. এই উত্তরটির সাথে আমার একটি দ্বিমত আছে। যারা নবদ্বীপ থেকে লিখেছো সেখানে বলেছে যে না, আমি মনে করি না যে লিপি এগুলো থেকে বঞ্চিত ছিল। তাহলে আমি সেক্ষেত্রে বলবো, initially, but at that moment when her father arranged her marriage, ওই মুহূর্তে যখন তার বাবা তার বিয়ে ঠিক করেছিল, লিপি was suffering from poverty, লিপি দারিদ্রতায় ভুগছিল, but I don't think she was totally deprived of these rights. কিন্তু আমি মনে করি না সে এই অধিকারগুলো থেকে সম্পূর্ণই বঞ্চিত ছিল। And if she could be educated, এবং যদি সে শিক্ষিত হতে পারে, she will have a lot of those things. সে এই জিনিসগুলো আরো অনেক অনেক বেশি পাবে। H নাম্বার প্রশ্ন ছিল, the describe in short the role of the head teacher, যে সংক্ষেপে প্রধান শিক্ষকের ভূমিকা বর্ণনা করতে বলেছে। এটি আমরা লিখতে যাব না, জাস্ট আমরা আলোচনা করব যে after hearing Lipi's problem he arranged a meeting to raise consciousness against early marriage. যে লিপির সমস্যা শোনার পরে সে একটা বৈঠকের আয়োজন করলো বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে। In that meeting, ওই বৈঠকে he explained the evil consequences of early marriage. ওই বৈঠকে তিনি ব্যাখ্যা করলেন বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো। Thus he was able to stop Lipi's early marriage. এভাবে সে লিপির এই বাল্যবিবাহ প্রতিরোধ করতে বা বন্ধ করতে সক্ষম হয়েছিল। আমাদের আই নাম্বার প্রশ্ন ছিল, her marriage against her will might shatter her future dreams. Who said this? Why did he or she says this? Explain in 2 sentences. এখানে একটু উক্তি দেওয়া আছে তোমাদের বইয়ের প্যাসেজ থেকে যে her marriage against her will might shatter her future dreams and happiness.
তাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দিলে হয়তো তার ভবিষ্যতের সুখ স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। প্রথম অংশ ছিল হু সেজ দিস, দ্য হেড টিচার অফ লিপিস স্কুল সেজ দিস। এই কথাটা কে বলেছে? লিপির বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপরে বলছে কেন সে বলেছে, এটা খুবই অবভিয়াস। ইফ উই আর ফোর্সড টু ডু সামথিং উই রিয়েলি ডোন্ট অ্যাপ্রিশিয়েট দ্য ওয়ার্ক। যে আমরা যদি কোনো কাজ করতে বাধ্য হই তো এটা ছিল হচ্ছে আই নাম্বার প্রশ্ন। আমরা দ্বিতীয় অংশ থেকে লিখছি। প্রথম অংশ বলেছে হু সেজ দিস, তো আমরা বলবো দ্য হেড টিচার সেজ দিস। তারপর বলেছে কেন এটা বলেছে। ইফ উই আর ফোর্সড টু ডু সামথিং উই ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইট। যদি আমরা কোনো কাজ করতে আমাদেরকে বাধ্য করা হয়, জোর করে কোনো কাজ করানো হয়, ওই কাজের মূল্যায়ন আমরা করি না। So, if we are forced to do something, we don't appreciate it. যদি আমরা কোনো কাজ করতে বাধ্য হই, আমরা সেই কাজের কদর করি না। লিপিস ম্যারিজ এগেইনস্ট হার উইল, লিপির ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে। লিপিস ম্যারিজ এগেইনস্ট হার উইল মে মেক হার হেল্পলেস, এবং জোরপূর্বক কাউকে জোর করে বাধ্য করে তাকে বিয়ে দেওয়া হলে এটা কি করবে? মে মেক হার হেল্পলেস, এটা তাকে অসহায় প্রমাণ করবে। এন্ড ভ্যালুলেস, লিপিস ম্যারিজ এগেইনস্ট হার উইল মে মেক হার হেল্পলেস এন্ড ভ্যালুলেস, লিপির ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে তাকে অসহায় এবং তাকে মূল্যহীন করে তুলবে। Such marriage can't bring happiness, এবং এরকম একটি বিয়ে কখনোই সুখ আনতে পারে না। That's why the head teacher said that Lipi's marriage against her will might shatter her future dreams and happiness. যে লিপির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক লিপিকে বিয়ে দিলে তার ভবিষ্যতের যে আশা আকাঙ্ক্ষা আছে, ভবিষ্যতের যে সুখ স্বপ্ন আছে, সেগুলো ভেঙে যাবে। কারণ if we are forced to do something we don't appreciate it, আমাদের জোর করে কোনো কাজ করানো হলে সেই কাজের কদর আমরা করি না। লিপিস ম্যারিজ এগেইনস্ট হার উইল মে মেক হার হেল্পলেস এন্ড ভ্যালুলেস, এবং লিপির ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া এটা তাকে মূল্যহীন করে তুলবে, তাকে অসহায় করে তুলবে। সাচ ম্যারেজ কান্ট ব্রিং হ্যাপিনেস, এবং এই ধরনের বিয়ে কি কখনোই সুখ আনতে পারে না। এর ফলে লিপির ভবিষ্যতের সংসারের যে সুখ স্বপ্নগুলো আছে সেই সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে তাকে জোর করে বিয়ে দিলে। আমাদের যে নাম্বার প্রশ্ন ছিল হোয়াট আর দ্য প্যারেন্টস অফ আর্লি ম্যারেজ। এখানে প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে বিপদ বা ঝুঁকি, যে বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো কি?
শেষ করো, আরো 5টা কোশ্চেন ছিল। আচ্ছা 5টা পরে পড়াবো না। তো আমাদের যে নাম্বার প্রশ্ন ছিল হোয়াট আর দ্য প্যারিস, আমরা বলতে পারি হোয়াট আর দ্য ডেঞ্জার্স অর ইভিল কনসিকুয়েন্সেস অফ আর্লি ম্যারেজ, বাল্য বিবাহের খারাপ দিকগুলো কি কি। সেক্ষেত্রে আমরা বলছি ইনম্যাচার প্রেগনেন্সি, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় গর্ভধারণ, ইনম্যাচার ম্যাটারনিটি, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় প্রসূতি হওয়া, ফিজিক্যাল মরবিডিটি, শারীরিক বিকলাঙ্গতা, টার্মিনেশন অফ এডুকেশন, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, হাই নিওনাটাল মর্টালিটি, উচ্চ শিশু মৃত্যু, ডিস্ট্রাকশন অফ ফিউচার ড্রিমস, ভবিষ্যতের সুখ বা স্বপ্ন ধ্বংস, এটসেট্রা আর দ্য প্যারিস অফ আর্লি ম্যারেজ। এগুলি হচ্ছে বাল্যবিবাহের ক্ষতিকর দিক বা বাল্যবিবাহের কুফল। কি কি বলছি আমরা আবারও? ইনম্যাচার প্রেগনেন্সি, ইনম্যাচার ম্যাটারনিটি, ফিজিক্যাল মরবিডিটি, টার্মিনেশন অফ এডুকেশন, হাই নিওনাটাল মর্টালিটি, ডিস্ট্রাকশন অফ ফিউচার ড্রিমস, এটসেট্রা আর দ্য প্যারিস অফ আর্লি ম্যারেজ। তাহলে শিক্ষার্থীরা আমাদের আরো 5টি প্রশ্ন রয়ে গেছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে হয়তো আমরা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারছি না। তারপর আজকে আমরা মোটামুটি 20টি প্রশ্নের উত্তর আলোচনা করেছি। অতএব তোমরা যদি 20টি প্রশ্নের উত্তরও 10টি প্রশ্নের উত্তর ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে আমরা ভাববো যে আমাদের এই পরিশ্রমটুকু সার্থক হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী রবিবার ইউনিট 12 লেসন 4 দ্য রিটার্ন অফ দ্য নেটিভ বা মাইকেল মধুসূদন দত্ত, এই প্যাসেজটি আমরা আলোচনা করব। অতএব তো সবাই যার যার বই রাখবে। আজকে আমরা যে 20টি প্রশ্নের উত্তর আলোচনা করেছি সেই প্রশ্নের উত্তরগুলো নিজে থেকে পড়ার চেষ্টা করবে। আর যারা হোমওয়ার্ক জমা দিয়েছো তাদেরকে অবশ্যই অভিনন্দন, ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক জমা দিতে গিয়ে কপটতার আশ্রয় নিয়েছো তাদের ব্যাপারে আসলে কিছু বলার নেই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আমার ক্লাস